হ্যালো গাইস, আজকে যাচ্ছি আমাদের স্টেশন যে আছে বাড়ির পাশের স্টেশন 4-5 কিলোমিটার ধূপগুড়ি স্টেশন। তো ওখানে শুনলাম এই যে ভাগনা আছে জয়, ও বললো যে আজকে ওখানে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে। বিগত কয়েক বছর আগে ওখানে নৌকো বাইচ যেটাকে বলে আমাদের বেসিক আমাদের ভাষায়, নৌকো প্রতিযোগিতা হতো, নৌকা চালানোর। তো এখন বন্ধ হয়ে গেছে সেটা, বেসিক্যালি দেখাও হয় না, অনেক দিন থেকে দেখিও না এসব। আর সাঁতার তো প্রতিযোগিতা কোনো দিন আমি দেখিও নি কেমন হয়, তো সেটা নিয়ে বেশ এক্সাইটেড। আর সেজন্যই শোনার সাথে সাথে রেডি হলাম। এই যে ক্যামেরার ব্যাগ ওর পিঠে, আর ক্যামেরা নিয়েই যাচ্ছি। যদি পারি কোনো ছবি তুলতে বা ভালো ভিডিও করতে, সেটা অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, মেক শিওর ভিডিওটা শেষ অবধি দেখবেন সবাই। আর আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিন। আর এই হলো আমাদের রাস্তাটা যদিও আমরা বাদ দিয়েই যাচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনে বাঁধই রাস্তা আছে, আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে একটু ঘোরা হবে। লুক টুক দিয়ে আসছিস শালার হেভি। ঠিক আছে, আমি কোথায় হেভি? এই তো জামা আর প্যান্ট। হ্যাঁ এই তো জামা আর প্যান্ট। তো এই যে অশোকও যাবে আমাদের সঙ্গে। আর হ্যাঁ, একটা বাইকে 3 জন যেতে হবে। যাই হোক, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন এন্ড শেয়ার করবেন আর পেজটাকে ফলো করবেন। করবেন। ওকে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। ফাইনালি এসে আমরা পৌঁছলাম এখানে, কিন্তু হচ্ছে ওইদিকে দূরে, তো ওইদিকে এখন আমাদের হেঁটে যেতে হবে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। বেসিক্যালি প্রথম রাউন্ড হয়ে গেছে বললো, তো দ্বিতীয় রাউন্ডের সাঁতার প্রতিযোগিতা দেখা যাক, গিয়ে দেখি কি অবস্থা। রাস্তাটা দুর্গম ভাই, বাবারে। চলো কাকা, চলো চলো চলো। আর এখানে সেফটির জন্য এই টিউবগুলো রাখা হয়েছে। পুকুরের চারিপাশে রাস্তাটা বেশ দুর্গম বলা যায়, হাঁটতে অনেকবার পা পিছলে যাচ্ছে। রাস্তাটা এতটাই স্টিপ আর কি, একদম চিকন। তো অনেক লোকজন এসছে বেশ। আর এখন থার্ড রাউন্ড না সেকেন্ড রাউন্ড ভাই? ফার্স্ট রাউন্ডের 7 নম্বর। ও, ফার্স্ট রাউন্ডের 7, জানি না কি হচ্ছে, দেখলে বুঝতে পারবো। এটা কি শুরু না? এই পুকুরটাতেই চলছে এই সাঁতার প্রতিযোগিতা। এই সাইডটাতে লোক কম, কারণ এই সাইডে রোদ্র, আর আমরা আসলাম এই সাইডটা ফাঁকা, তার জন্য। ওই সাইডটা বেশ লোকজন, অনেক লোক ওখানে। এর আগে যে নৌকা প্রতিযোগিতা হতো, নৌকা হয় না এখন? এখানে না, এই কয় বছর থেকে দ্বীপ দেয় না। দেয় না। সাঁতার এর আগে হয়েছে? না না, এই সাঁতার প্রথম হচ্ছে এবার। নৌকা বাজতে নৌকা বাইচ ওই যে পানা লাগিয়ে গেছে তো, পানাগুচির জন্য। সাঁতার প্রথম না তো, এর আগেও একবার হয়েছিল। কই এই প্রথম হইল সাঁতার হয় নাই কোনোদিন এখানে? নৌকা বাজেছে। এর আগে কোনোদিনও এখানে সাঁতার প্রতিযোগিতা হয়নি, প্রথমবার সাঁতার প্রতিযোগিতা হচ্ছে। আর এর আগে নৌকা তো হয়তো ওই পুকুরটা, এইটাতেই হইতো। রাউন্ডের সপ্তম রাউন্ড, এটা প্রথম রাউন্ডের সপ্তম আর কি। তো শুরু হয়ে গেছে ওই যে ওপাশ থেকে। কজন টোটাল? টোটাল 1 2 3 4 5 6 7 জন, 8 জন ছিল মানে, 7 জনকে দেখতে পাচ্ছি। ও একজন পেছনে, যাই হোক, আর টোটাল 8 জন। তো এই যে একদিকে এসে ইয়ে করতে হয় না? এই পৌঁছাইলি ফার্স্ট? আচ্ছা, না এই যে 13 নম্বর, তো এই 13 নম্বর যে আছে সে ফার্স্ট হলো এই প্রতিযোগিতার 7 নম্বর রাউন্ডে। সেকেন্ড 10 নম্বর মনে হয়। আর থার্ড হয়েছে ওই যে মাঝখানে যে দাঁড়াটা গামছা পরে। এখানে দুজন আমার বেশ পরিচিত, ওই দুজন, এই দুজন। এটা আমার পাশের পাড়ার ভাই, আর এটা কদমতলা যে আছে আমাদের এখানে, কদমতলা এটা বন্ধু। যারা সেফটির দায়িত্বে রয়েছেন আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন, প্রত্যেকে সতর্ক থাকবেন। সেফটির দায়িত্বে যারা রয়েছেন
কেউ কেউ মাঝ রাস্তা থেকে ঘুরে উল্টো দিকে সাঁতার কেটে চলে আসছে যে পারছে না, কেউ কেউ যে পারছে না তারা মাঝ রাস্তা থেকে উল্টো দিকে সাঁতার কেটে যারা আবার সেফটির দায়িত্বে রয়েছেন প্রত্যেকে সতর্ক থাকবেন। আর এই রাউন্ডে টোটাল 6 জন পার্টিসিপেট করেছিল, তার ফিনিশিং মধ্যে পয়েন্টে আপনারা লক্ষ্য রাখবেন। 5 জন এখনো পর্যন্ত আগে রয়েছে, তার মধ্যে 1 2 3 4 5 জন। হ্যাঁ, সাঁতার প্রতিযোগিতাটা যেখানে হচ্ছে এই লোকেশনটা এক্স্যাক্ট হচ্ছে এই স্টেশন, ধূপগুড়ি স্টেশন। আমার পেছনে এক্স্যাক্ট স্টেশনের সঙ্গে লাগোয়া একটা পুকুর, আর এই পুকুরটাতেই। আর প্রথমবারের মতন এই প্রতিযোগিতা হচ্ছে এখানে, এর আগে কোনোদিনও হয়নি। তো বেশ মজার সঙ্গেই সবাই উপভোগ করছে ব্যাপারটাকে। তো যতটুকু পারলাম অতটুকুই দেখালাম। এবার আমরা এখান থেকে বাড়ি যাবো, টাটা। কারণ অশোকের গিয়ে দোকান খুলতে হবে, তো একটা রাউন্ডই দেখাতে পারলাম। আর আশা করি এই বছর হচ্ছে, পরের বছরও হবে। আর গ্রামের এই জিনিসগুলো পুরোনো দিনে বেশ হতো, এখন তো হয় না, সেরকম দেখাও যায় না। তুইও ইয়ে করছিস, কি হইলো দেখি। এই যে প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে আমাদের সিদ্দিক ভাই, কংগ্রাচুলেশন। ফার্স্ট হয়েছিস, আবার হবে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড তার মানে জিতার কথা তোরই আছে, আশা করা যায় আর কি। আশা করা যায়। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা শেষ হয়ে গেল, আর শেষ হওয়ার সাথে সাথে আমরাও ওখান থেকে বেরিয়ে এলাম। আর ওই সিদ্দিকের সঙ্গে যে দেখা করলাম, ও আমাদের পাশের পাড়ারই এক ভাই, যাই হোক। তো প্রথম রাউন্ডের প্রথম খেলায় ফার্স্ট হয়েছে, এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। তো আমার বেসিক্যালি ভালো লাগলো একটা জিনিস দেখে, যে গ্রামে এগুলো তো গ্রাম থেকে উঠেই যাচ্ছে দিন দিন। তো এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, চারিপাশে মহিলা পুরুষ বাচ্চা মেয়ে থেকে শুরু করে বাচ্চারা ছেলেরা সবাই এতজন এসছে, দেখে বেশ ভালো লাগলো। আর এই খেলাধুলোগুলো গ্রাম থেকে আস্তে আস্তে লুপ্ত হওয়ার কারণ হচ্ছে সবার হাতে হাতে ফোন, আর এই ফোন বিভিন্ন রকমের গেম এই সেই পেছনে ইনভলভ হয়ে এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়া, তার ফলে গ্রাম থেকে আস্তে আস্তে এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো, গ্রামের যেগুলো ঐতিহ্য। তো হ্যাঁ, এই গ্রামের ঐতিহ্যগুলো চেষ্টা করুন, যারা গ্রাম থেকে বেসিক্যালি ভিডিওটা দেখছেন আর এই বিষয়গুলো যাদের ভালো লাগে, বা গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করা। আর এগুলো যাতে ভবিষ্যতেও হয়, যাতে এই মানুষজন একখানে হতে পারে। আবার গ্রামের যেটা অ্যাকচুয়াল সত্য, যে আমরা সবাই একভাবে থাকি, যে কারো কোনো বিষয় একখানে চলে আসি, কোনো অনুষ্ঠান হলে আমরা একসঙ্গে সবাই মিলে এগিয়ে আসি। তো এখানে এটাই আমি দেখতে পেলাম। একবার বলো, বললে মানে পন্থা মরিচ খাওয়ার ঘর, ওরা পন্থা মরুজ মানে ওই যে বাসি ভাত। বাসি ভাত, হ্যাঁ। ওমার শক্তি আছে। হ্যাঁ, আর ওই আবার মাছের সঙ্গে পোলট্রি টোলট্রি খাইছে, ওরা খাইবে কোনো যায় পোলট্রি মুরগি হাই ফেলছে। যাই হোক, এটাই সত্য। যাই হোক, হ্যাঁ, এটাই। সবাই ওদি তো ভালো আছেন? হ্যাঁ, বর্তমানে এই যে আজ শিলিগুড়ি গেছি। যাকে এই কাকুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।